আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাইলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়া দিব। যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে। কিন্তু এটা পারাটা বড় কঠিন, পারাটা বড় কঠিন, এত সহজ না। এই জন্যই হাদিসে শব্দ আছে, আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নামে যাওয়া অনেক সহজ, জান্নাতে যাওয়া এত সহজ না। আলা ইন্নাল জান্নাতা হাসানুন বিরবওয়া, জান্নাত বড় উঁচা, বড় চূড়ায় চড়তে হবে, চড়তে চড়তে চূড়ায় পৌঁছতে হবে, তারপরে জান্নাত মিলবে। আর বলছে জাহান্নাম সহজ, আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নাম সহজ, আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নাম বড় সহজ। বিশাহওয়া, শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও, মনের ঘোড়া তোমাকে জাহান্নামে ঢুকায় তারপরে ফিরে আসবে, এর আগে ফিরবে না। এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল, এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, অস্তিত্ব বলেন, যার কাছে যা আছে, যুবকের কাছে যৌবন আছে তো এটাও আল্লাহকে পাওয়ার জন্য। যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না। আল্লাহ যুবককে আগেই শোনায়া দিয়েছেন, তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য। পাইলে কি হবে মালিক, তোমার জন্য এখন থেকেই আমি আরশের নিচে গ্যালারি বানাইতে শুরু করব। দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে, হাজারো শ্রেণীর হাতে, শ্রেণী বলা যায় মানুষ না, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। কিয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে। কিয়ামতের মাঠের সর্দার গরিব, কিয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব, কিয়ামতের মাঠের রংবাজ গরিব। যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য সব ওর লোকে ফিট করতে পারেন। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন ফেরেশতা আসবে ওর কাছে হিসাব দিতে, চলো তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে, ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের কিসের হিসাব, পাগলি এখান থেকে, আমাদের কিসের হিসাব। তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে, জানবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের, গরিব হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো, ভদ্র ভাষায়, কেন দিবে না? তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে, যুক্তি থাকবে। বলবে মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মাল দেয় নাই, কিসের হিসাব? মালই তো দেয় নাই। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইছি, 20-25 তারিখে শেষ। মালই নেই, কি হিসাব? আল্লাহ স্বীকারোক্তি দিবেন, গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেয় নাই। হয় দুনিয়ার জোট কোনো জোট না, জোট তো হবে কিয়ামতের দিন। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই আল্লাহ বুঝাইতেছেন, কিয়ামতের দিন জোট হবে, জোট। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন জোট হবে, জোট। জোট বোঝেন? ঐক্য, জোট। ওই দিন হবে জোট, গরিবরা জোটবদ্ধ হবে, স্লোগান দিবে, বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে, তখন বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা লিমাযা তুহাসসিরুন ওয়া তুতাআখারুন, কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ? মাল তো দেয় নাই আল্লাহ, আল্লাহ তো বললো সত্য, মাল দেয় নাই, তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো? স্লোগান এটা চলবে। তো আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি দেন নাই, ফেরেশতারা বলবে মাল নাকি দেখ নাই, আল্লাহ বলবে সত্য। বলবে কি করব? তো আল্লাহ বলবে গাত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো। কেননা এদেরকে সামনে যা শোনাবো, দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকেও জান্নাতে যেতে দিবে না।
কেননা কিয়ামত বদলার দিন, যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে, সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে। এই জন্য হাদিসে আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে, এক গ্লাস পানি। যেই দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখা দেয়, হয় গরমের দিন রিক্সার থেকে নামছে, পিপাসা লাগছে, তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির, ওইখান থেকে এক গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে। সে রাখছেই পথিক খাবে, ওই এক গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে। কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই, বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই। চিত্র বোঝেন? চিত্র কি? ছবি তুলে রাখে নাই সে, যদিও তার দোকানের ক্যামেরা স্ন্যাপ নিছে, ছবি কালেক্ট করছে, কিন্তু এটা বেশি দিন ছিল না। হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে, 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে, কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন। কিয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায়, আর যে পান করাইছে সে যদি না যায়, তো আল্লাহ ওই যে যাবে না, যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে, আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো। তো হাদিসে আছে সে যে গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে, আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময় দিতে হবে। ওই দিন নেই নাই বটে, কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য, আমাকে বিনিময় দিবে, তারপরে যেতে দিব, নাইলে যেতে দিব না। সে ভাববে মনে মনে যে চিনি না, জানি না, শুনি না। আর জান্নাতের কিয়ামতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই। দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে, ছিনতাইকারী আছে, ডাকাত আছে, কিন্তু এরকম দিনে দুপুরে কিয়ামতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে, আল্লাহকে পুরা শোনাবে। আল্লাহ বলবে তুমি চিনো না? বলে না আল্লাহ, চিনিও না, জানিও না, মনেও নাই, কোথাও মনের কোনায় নাই, মেমোরি পুরা তালাশ করে দেখছি, কোথাও এই জিনিস পাই নাই। তো আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে, এই যে দেখো। তখন তার মনে আসতে বাধ্য হবে। তো আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও, তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি, আমি তো আপনার দয়ায় যাইতেছি, আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি, আমি একে দিব তো দিব কোথা থেকে? তখন আল্লাহর রহমতে জোশ আসবে। আল্লাহ বলবে খুজবি ইয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো।